নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর বাংলার 14 এবং 15 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখলাম। 14 নম্বর স্কুলটির নাম হলো হলদিবাড়ি বালিকা প্রাথমিক বিদ্যালয়। একই প্রশ্ন রয়েছে, সবার আমি ছাত্র কবিতাটি থেকে নিজের শূন্যস্থান পূরণ করি। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্রে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 2 এর প্রশ্নটি বলেছে সঠিক শব্দে টিক চিহ্ন দাও। ক, হাতকড়ি পরা, চোর, উকিল, শিক্ষক না পুলিশ। খ, হজবরল হলো একটি খেলনা, ট্রেন, গাছ না বই। গ, নরহরি দাস ছিল সিংহের বাবা, কাকা, মামা না ছেলে, মামা। ঘ, পাহাড় শিকার হতে উদার, কর্মী, মৌন না মৌনমোহন। পাহাড় শিকার হতে মৌনমোহন। তিনি প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ লেখো। ক, শুরু বিপরীত হয়ে যাবে শেষ। খ, তলায় বিপরীত হয়ে যাবে উপরে। গ, ভাটার বিপরীত হয়ে যাবে জোয়ার। আর ঘ, মিষ্টি বিপরীত হয়ে যাবে তেঁতো। তার প্রশ্নটি বলেছে নিচে এলোমেলো বর্ণগুলির সাহায্যে শব্দ লেখো। এর সাথে লিখতে হবে পালোয়ান, আর এটার সাথে লিখতে হবে বন। তাদের প্রশ্নটি বলছে বর্ণ বিশ্লেষণ করো। অন্ধকারটাকে ভাঙলে কি হবে? অ যোগ দন্তনায় হসন্ত যোগ হসন্ত যোগ অ যোগ কয় হসন্ত যোগ আ যোগ রয় হসন্ত যোগ অ। তাতে ক্ষয়ক্ষতি আছে ব্যস্ত। বয়ে যখন আছে বয়ে হসন্ত যোগ ইন্দ্র যোগ অ যোগ হসন্ত যোগ তয় হসন্ত যোগ অ। ছয় প্রশ্ন করেছে দুটি করে সমার্থক শব্দ লেখো। কয় প্রশ্ন দিয়েছে নদী। কি হয়েছে, নদীর সমার্থক শব্দ একটা হবে তপিনী, একটা হবে স্রোতস্বিনী। তারপরে কয়েকটা আছে পৃথিবী, ধরা, আর থেকে বিশ্ব। সাথে প্রশ্ন দিয়েছে অর্থ লেখো। কয়েক প্রশ্ন দিয়েছে হরিদ্রা শব্দের অর্থ কি? হলুদ। আর আমন্ত্রণ শব্দের অর্থ কি? আহ্বান বা নিমন্ত্রণ। 8 প্রশ্নটি বলেছে একটি বাক্যে উত্তর দাও। কয়েক প্রশ্নটি আছে সবার আমি ছাত্র কবিতায় কবি নদীর কাছ থেকে কি শিক্ষা পান? আপন বেগে চলার শিক্ষা পান। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, আপন বেগে চলার শিক্ষা পান। খ, মিছিমিছি কি কি খাবার রান্না হয়েছিল? ধুলো বালি, কোরমা পোলাও আর কাদার পিঠে। গ, ছাগল ছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? ছাগল ছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল কচি কচি ঘাস অনেক বেশি খাওয়ার জন্য। কচি কচি ঘাস অনেক বেশি খাওয়ার জন্য। ঘ, তত্ত্বচান শব্দটির অর্থ কি? তত্ত্বচান শব্দটির অর্থ হলো ছোট্ট পুকুর। গ, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? লুসাই পাহাড়ের বিস্তার 650 থেকে 700 বর্গ মাইল জুড়ে। চ, বিচিত্র স্বাদ কবিতাটি কার লেখা? বিচিত্র স্বাদ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তাহলে দেখো 14 নম্বর স্কুলটি আলোচনা করে দিলাম, এবার 15 নম্বর স্কুলটি আলোচনা করে দেবো, দেখে নাও।
১৫ নম্বর স্কুলটির নাম হলো হাওড়া জিলা স্কুল। একই প্রশ্নটি বলেছে পূর্ণ বাক্যের উত্তরটা। আমি এক কথা লিখে দেবো। ক, মাটি কবিকে কি শিক্ষা দিয়েছিল? মাটি কবিকে সহ্য করার শিক্ষা দিয়েছিল। মানে সহিষ্ণুতা মানে সহ্য করার শিক্ষা দিয়েছিল। আমি শুধু লিখে দিচ্ছি সহ্য করার শিক্ষা দিয়েছিল। খ, ছাগলছানা কার গর্তে গিয়েছিল? ছাগলছানা শিয়ালের গর্তে গিয়েছিল। শিয়ালের গর্তে। গর্তের মালিক কোথায় গিয়েছিল? গর্তের মালিক বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। গ, তথ্য চান তার বন্ধু ইয়াসুয়াকে জানতে গাছে ওঠা নিমন্ত্রণ করেছিল কেন? দেখো আমি খাতায় লিখে দেখাচ্ছি। তথ্য চান তার বন্ধু ইয়াসুয়াকে জানতে গাছে ওঠার নিমন্ত্রণ করেছিল কারণ তথ্যচান চেয়েছিল যে আর সকল বন্ধুদের মতো ইয়াসুয়াকি চানও গাছে চড়ে নিচে লোকজন ও উপরে আকাশটা দেখুক এর জন্য। ঘ, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? এই প্রশ্নটা তোমার অনেকগুলি পৃষ্ঠাতে আমি দেখিয়ে দিলাম। 650 থেকে 700 বর্গ মাইল জুড়ে। ও, বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ হলো বাগান। বনভোজন করতে কারা এসেছিল? বনভোজন করতে এসেছিল নুরু, খুশি, আয়শা ও সফি। দুয়ের প্রশ্নটি বলেছে অর্থ লেখো। রাক্ষস, রাক্ষস শব্দের অর্থ কি? দৈত্য। মন্ত্রণা, মন্ত্রণা শব্দের অর্থ কি? পরামর্শ। 3, বিপরীত শব্দ লেখো। বিজ্ঞ, বিজ্ঞ বিপরীত কি হয়ে যাবে? অজ্ঞ। আর প্রবাসী, প্রবাসীর বিপরীত কি হয়ে যাবে? দেশে বাস করা। 4, বাক্য রচনা করো। বিদ্বেষ, কারোর প্রতি বিদ্বেষ রাখা উচিত নয়। 5 প্রশ্নটি বলছে মালগাড়ি কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো। মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র। চাই না আমি তুফান কিনের ট্রেন, মালগাড়ি হয়ে একটি সতীপতি। ঘটর ঘটর দিন রাত্রি চলি, মেঘ তারা যেন ভাটার নদী। জন্মদিনে মিষ্টি একটা পরি, ভুলে যদি আসে আমার বাড়ি। চেয়ে নেব একটি শুধু বর, বলবো আমার করো না মালগাড়ি। 6 প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, ধ্বনির সৃষ্টি হয় কিভাবে? মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত অর্থবহ এবং সবচেয়ে কম চেষ্টায় শব্দের একেবারে ছোট অংশের উচ্চারণ হলো ধ্বনি। খ, কথা বলার জন্য কোন কোন যন্ত্রপাতি লাগে? ফুসফুস, স্বর যন্ত্র, জিহ্বা, ঠোঁট, দাঁত, তালু ইত্যাদি।
যন্ত্রপাতি লাগে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।